আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি বাহেরচর বাঞ্ছারামপুর তো ব্রাহ্মণবাড়িয়াতে। তো এটা হচ্ছে একবারে ফেরিঘাটের পাশেই, আমাদের ওই পাশটা হচ্ছে নদী এবং একটু সামনে গেলে হচ্ছে ফেরিঘাট। তো এই জায়গাটাতে এত সুন্দর, এখানে কিন্তু দুইটা বাড়ি হচ্ছে, দুই ভাইয়ের দুইটা বাড়ি হচ্ছে। তো আজকে আমরা দেখাবো সোহাগ ভাইয়ের বাড়ির ডিজাইনটা। তো সোহাগ ভাইয়ের বাড়ির ডিজাইনটা আমরা এর আগে দেখাইনি আপনাদেরকে। আজকে আমরা রাউন্ড সিঁড়ি কিভাবে করতেছে ওরা সেন্টারিং এবং কাজের তদারকির জন্য এখানে আসছি। তো অনেকেই কি করেন, ছাদের ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ার ডাকেন, কিন্তু আসলে নিয়ম হচ্ছে ছাদের রড ফালানোর আগে আপনি মিস্ত্রিকে বুঝাই দেওয়া কিভাবে কাজটা হবে, কোন দিকে কত ইঞ্চি বের হবে, রডের ফাংশন কিভাবে হবে এবং সিঁড়ির কাজগুলো শুরুতেই কিভাবে করবে। কারণ এটা হওয়ার পরে কোনোভাবেই বোঝা সম্ভব হয় না যে আসলে কাজটা কিভাবে হয়েছে। তো দেখে বুঝতে পারতেছেন একবারে আনকমন একটি ডিজাইন। এই ডিজাইনটা আমরা এখানে করতেছি। তো ভাই প্রথমে আমাদের সাথে যোগাযোগ করেন ইউটিউবে, পরবর্তী সময় আমরা ডিজাইনটি করি। এই বাড়িটা হচ্ছে 29 ফিট 3 ইঞ্চি বাই 40 ফিট 1 ইঞ্চি জায়গায় মূল বিল্ডিংটা। এই ছিল হচ্ছে মূল বিল্ডিংটা। এটা আমাদের নিচতলা। এটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস। ড্রয়িংটা হচ্ছে আপনার 15 বাই 25, এখানে পুরো অংশটা নিয়ে। মাস্টার বেড আছে 12-13, এখানে একটি কিচেন রুম আছে অনেক বড় 11-13, এখানে একটি কমন বেড আছে 12 ফিট বাই 12 ফিট 7 ইঞ্চি, গেস্ট বেড আছে 12 ফিট বাই 9 ফিট, এখানে একটি অ্যাটাচ টয়লেট এবং এখানে একটি অ্যাটাচ টয়লেট, এখানে সিঁড়ির নিচে একটি কমন টয়লেট দেওয়া আছে। তো এই ছিল হচ্ছে নিচের অংশটা। এবং দোতলায় গিয়ে আমরা 4টি রুম পাবো, একটা, দুইটা, তিনটা। তো উনি এখানেও কিচেন করে ফেলছে, অর্থাৎ এখানে চাইলে আপনি রুম করতে পারবেন। যেহেতু দোতলায় অনেকে ডুপ্লেক্সে কিচেন রুম করেন না, সেই কারণে আপনি চাইলে এখানে 4টা রুম দিয়ে করতে পারবেন। তো এখানে আমরা দোতলায় এসে উনি করেছেন হচ্ছে 3টা বেডরুম, কিচেন এবং 3টা টয়লেট। মিডলে এখানেও ড্রয়িং ডাইনিং স্পেস দেওয়া আছে। তো এই অংশটা আসলে এই বিল্ডিংটার ক্যাটালগটা একেবারে ভিন্ন, রেগুলার শেপে আমরা যেভাবে বিল্ডিং করি। তো আজকে মূলত আপনাদেরকে দেখানোর অর্থ হচ্ছে বিল্ডিং না, মূলত হচ্ছে আমরা যে আসলে একজন ইঞ্জিনিয়ার ছাদের আগে কেন আসবে, কেন এটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা বোঝানোর জন্য। আমরা অনেক সময় ছাদে এসে দেখি যে এখানে ভিউর সাথে কাজের মিল পাওয়া যায় না। ছাদের অনেক সময় কার্নিশ কতটুকু বের হবে, কোন দিকে লুবার বের হবে, কোন দিকে কাটাকাটি হবে, এবং সিঁড়ির যেই রড বা রেইনফোর্সমেন্ট বা ছাদের রেইনফোর্সমেন্ট কীভাবে ফেলবে, এই বিষয়গুলো আসলে পরে এসে এটা তদারকি করা সম্ভব না। তো অনেক মালিকেরাই মনে করেন যে ইঞ্জিনিয়ারদের ভিজিট না করে একবারে ছাদে করাবো। আসলে ইঞ্জিনিয়ার আসাটা কষ্ট, বাট এই আশাটা আপনি লাভবান, অর্থাৎ মালিক লাভবান। এবং অনেক সময় কন্ট্রাক্টররা বিরক্ত বোধ করেন, কিন্তু আলহামদুলিল্লাহ এই সাইডে কন্ট্রাক্টর অনেক খুশি যে ইঞ্জিনিয়ার আসলে অনেক বেটার। আমার পাশে সোহাগ ভাই আছেন, সোহাগ ভাই কাজ করতেছেন এই এলাকায়, আলহামদুলিল্লাহ উনি এই এলাকায় ভালো কাজ করেন। তো আমরা ভালো চাই, আমরা সামনাসামনি বলাটা ভালো না, আমরা অবশ্যই ভালো ডিজাইনের সাথে ভালো কন্ট্রাক্টর চাই, কারণ ভালো কন্ট্রাক্টর ছাড়া ভালো কাজ করা সম্ভব না, এটা আপনারা জানেন। তো আমরা এর পাশে হচ্ছে ওনার ভাইয়ের বিল্ডিংটা, এই পাশে অলরেডি ছাদ হয়ে গেছে, এখানে আমাদের একটা বিল্ডিং এর ছাদ হয়ে গেছে। তো পাশাপাশি দুইটা প্রজেক্ট আমরা এখানে দেখাশোনা সহ টোটাল তদারকি করতেছি। তো প্রিভিয়াস আমরা সবসময় যে কথাটি বলি যে ড্রয়িং ডিজাইন দিয়ে কাজ করুন, আপনি এবং আপনার পরিবারকে নিরাপদে রাখুন। তো বাহেরচর, এটা হচ্ছে রফিক আহমেদ সাহেব ওনার বাবার নাম। তো ওনাকে অনেকেই চিনেন। তো আলহামদুলিল্লাহ উনি ভাগ্যবান যে ওনার 2 ছেলে 2টা বিল্ডিং একসাথে করতেছে। এটা আসলে বর্তমান সময়ে কল্পনা করাটাও কঠিন যে ওনারা একসাথে থেকে দুটো বিল্ডিং একই সময়ে করতেছে। তো আসলে যে কোনো বিষয় প্রবাসী ভাইদেরকে একটা কথাই বলবো যে আপনারা টাকা ইনকাম করেন, টাকাটা সঠিকভাবে ব্যয় করবেন। অনেক সময় আমাদেরকে ফোন দেন যে ভাই আপনারা ড্রয়িং করতে কয় টাকা নেন বা এত টাকা নেন কোনো। আসলে এত টাকা নেই না, যেটা আমাদের মোটামুটি চলে ওইটা নেই। কিন্তু যারা কম চান, এই কম দিতে গিয়েই কিন্তু আপনি নিজে ক্ষতিগ্রস্ত হন, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, যাতে কাজ করার ক্ষেত্রে সঠিক বিষয়টা আপনি বুঝে পান, সঠিক ড্রয়িংটা পান, ভালো মিস্ত্রি পান, তাইলে আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন। তো প্রবাসী সোহাগ ভাইয়ের জন্য দোয়া করবেন। এইখানে রাউন্ড সিঁড়িটা অলরেডি আমাদের সেন্টারিং এর কাজটা হয়ে গেছে। এখানে আমাদের সেন্টারিং এর কাজটা আমরা তদারকি করতে আসছি, রড বাইন্ডিং। তবে এখানে যে বিষয়টা আমরা সবসময় বলি যে রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে অবশ্যই আগে লেভেলটা ঠিক করে নেওয়া উচিত। লেভেল হচ্ছে ইম্পর্টেন্ট, লেভেল যদি ঠিক থাকে সব ঠিক থাকবে। তবে এখানে একটা জিনিস আমরা প্রথমেই বলেছিলাম যে এখানে রডটা স্টার্ট থাকার কথা ছিল, ওনারা হয়তো না বোঝার কারণে এটা স্টার্ট রাখে নাই। আপনারা যারা রাউন্ড সিঁড়ি করবেন এই রডটা স্টার্ট রাখার চেষ্টা করবেন, তাইলে একসাথে এতগুলো জয়েন্ট পড়বে না। তবে নিচের কাজটা কিন্তু অনেক মজবুত করে করেছেন, এই অংশটা স্টার্টিংটা থেকে শুরু করে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বিল্ডিংটাও রাউন্ড সিঁড়ি এবং ওই বিল্ডিংটাও কিন্তু রাউন্ড সিঁড়ি দিয়ে করা।
তো দোনোটা রাউন্ড সিঁড়ি উনি করতেছেন বাহিরের মিস্ত্রি ছাড়াই। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওনাদের থেকেও ভালো কিছু আশা করা যায়। আপনারা যদি কোনো ভালো কাজ চান এই এলাকায়, চাইলে আপনারা কমেন্টসে জানাবেন, নাম্বার দিয়ে দিব, ভাইয়ের সাথে কথা বলবেন, কাজ করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।